বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের একজন বিদগ্ধ আলেম এবং তুমুল পরিচিত একজন আলেম মুফতি আলী হাসান ওসামা সাহেব, তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। এটা যেমন জামাত ইসলামীর জন্য ভালো, আবার ওসামা সাহেবের জন্য ভালো। কিন্তু আমার আলোচনার বিষয় অন্যদিকে। অনেকে তার পক্ষে বিপক্ষে অনেক মতামত দিতেছেন এবং একথা বলতেছেন যে জামাত কিছুদিনের মধ্যেই ওসামা আলী হাসান ওসামা জামাত ত্যাগ করবে। মূল বক্তব্য হলো এইটা। আমার কথা হচ্ছে, জামাত কি ওসামা সাহেব নির্ভরশীল দল, বা জামাত কি ধরনের আলেম সে অতীত করে এসেছে, কি ধরনের আলেমদের ভার সে বহন করেছে এবং তারা না থাকাতে জামাতের কি হয়েছে সে বিষয়টা নিয়ে আলোচনার পর্ব। তো সেই বিষয়টা হচ্ছে, দেখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি অনন্য নাম। কেমন অনন্য নাম? জামাতের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তো উনি নিজেই ইন্তেকাল করছেন। তো এরপরে জামাতের আদর্শ এটা তো আর থেমে যায় নাই। তাহলে আলী হাসান ওসামা সাহেব যদি চলে যান, জামাত ছেড়ে যান, জামাতের তেমন কোনো ক্ষতি হবে না। তো আলী হাসান ওসামা সাহেব থাকলে জামাতের কি উপকার? আলী হাসান ওসামা সাহেব একজন কিতাবী আলেম এবং কওমি অঙ্গনের আলেম। তো আলী হাসান ওসামা সাহেবকে যদি পেয়ে জামাত নিজেকে উৎফুল্ল মনে করে, নিজেকে গর্বিত মনে করে, এটা ছিল কওমি অঙ্গনের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের সন্তানরা যেখানেই যায় সেখানেই ভালো কাজ করে। কিন্তু তার বিরুদ্ধে অনেক কথাই বলছে। এখন আমি মূল প্রসঙ্গে আসি। জামাত ইসলামী বাংলাদেশ একজন আলী হাসান ওসামা নির্ভরশীল দল না, ব্যক্তি নির্ভরশীল দল। আলী হাসান ওসামা ব্যক্তি নির্ভরশীল দল বাংলাদেশ জামায়াত ইসলামী না। সে তার নিজস্ব মহিমায় সে বাস করে। সে নিজেই একটা পাঠশালা, নিজেই একটা বিশ্ববিদ্যালয়, সে নিজেই একটা ইসলামের একটা প্রতিষ্ঠান, যার থেকে শেখার আছে অনেক কিছু। জামাত শিবিরের সাথে আপনি যখন মিশবেন তখন শেখার আছে অনেক কিছু। আর যেটা পরিত্যাজ্য সেটা মানুষ হিসাবে সবার মধ্যে আছে। যেমন মনে করেন হিংসা, বিদ্বেষ, লোভ, এগুলা তো ব্যক্তি কেন্দ্রিক হয়ে ওঠে। এগুলো আপনি কখনোই রুখতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উহুদের যুদ্ধে লুভিদেরকে রুখতে পারেন নাই, আব্দুল্লাহ বিন উবাইকে রুখতে পারেন নাই, থামিয়ে দিতে পারেন নাই। নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশ কাটিয়ে তিনি চলে গেছেন। আমি যেটা বলতে চাইতেছি, বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠাতা, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই এর মতো বিদগ্ধ আলেম শুরু থেকে। তো জামাত ইসলামী বাংলাদেশ তার প্রথম অবস্থায় মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি এর ভার বহন করে এসেছে। তিনি ইন্তেকাল করেছেন। তো ইন্তেকাল করার পরে আপনারা মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই সম্পর্কে জানবেন। তিনি একাধারে লেখক, খতিব এবং বিদগ্ধ আলেম, বহু গ্রন্থের অনুবাদক, এবং সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই এবং পৃথিবীর অন্যতম একজন আলেম ইউসুফ আল কারজাবি রহিমাহুল্লাহ তাআলা রহমতুল্লাহ আলাই বইয়ের অনুবাদক ছিলেন। তো ওই ব্যক্তির ভার বহন করে জামাত এসেছে এবং তাকে হারিয়েছে জামাত, অর্থাৎ তিনি ইন্তেকাল করেছেন। এরপর জামাত তার সমহিমায় এগিয়ে যাচ্ছেন। আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারছি যে জামাত কোনো ব্যক্তি নির্ভরশীল দল নয়। এরপরে আসেন সর্বশেষ, যার নাম শুনলে আপনারা সবাই একশো নামেই চিনবেন, বা যার সম্পর্কে সবাই ঐক্যমত, সেটা হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরকে
জান্নাতবাসী মানে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তার ভারও বহন করে এসেছে। এদেরকে জামাত হারিয়েছে, অর্থাৎ এদেরকে আল্লাহ তার নিজের কাছে নিয়ে গেছেন, কিন্তু জামাতের কার্যক্রম কিন্তু থেমে যায়নি। জামাতের কার্যক্রম থেমে যায় নাই। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই আলী হাসান ওসামার থেকে কম আলেম ছিলেন না, তাকেও জামাত হারিয়েছে। এবং কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার লেখনী শক্তি এত দিছিলেন যে এই যে আজকে যে পৃথিবীব্যাপী জামাতের যে কূটনীতিক মিশন, এর প্রতিষ্ঠাতা, এর যে সফল প্রস্তাবক বা সফল কার্যক্রম শুরু করেছিলেন মাওলানা আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই। তো জামাত কোনো ব্যক্তি নির্ভরশীল দল না। ওসামা সাহেব জামাতে যোগদান করেছেন, এটা জামাত সাদরে গ্রহণ করেছে, জামাত সবাইকে গ্রহণ করবে। জামাত ফয়জুল করিম দামাত বারকাতুহুমকেও গ্রহণ করবে, চরমনাই পীর রেজাউল করিম দামাত বারকাতুহুমকে গ্রহণ করবে, আল্লামা আজিজ মামুনুল হক দামাত বারকাতুহুমকে গ্রহণ করবে। আমি আরেকটু বলি, জামাত হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ছোঁয়া পাওয়া সংগঠন। আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ছোঁয়া পাওয়া সংগঠন। সুতরাং জামাত একজন আলী হাসান নির্ভরশীল ব্যক্তির দল না। অনেকে মনে করতেছেন আলী হাসান ওসামা যদি জামাত ছেড়ে যায় তো জামাতের অনেক ক্ষতি হয়েছে। আসলে ভাই না, এরকম না, জামাত এরকম দল না। আলী হাসান ওসামা সাহেব হয়তো কওমি অঙ্গনের কিতাবি আলেম, আমাদের দৃষ্টিতে বড় আলেম, এমন আলেম জামাতে আছে অনেক, হয়তো ওইভাবে মানে কি বলবো আর। তো আলী হাসান ওসামার সমানের আলেম মাওলানা কামাল উদ্দিন জাফরি দামাত বারকাতুহুম, উনি আছেন না, উনি আছেন না, নরসিংদীর কৃতি সন্তান। তো আমি বোঝাতে চাচ্ছি যে আলী হাসান ওসামা যদি জামাত ছেড়ে যায়, জামাত কোনো ব্যক্তি নির্ভরশীল দল নয়। আর লুৎফর রহমান ফরাইজিরা যদি জামাতে আসে, জামাত সাদরে গ্রহণ করবে, গ্রহণ করার মতো অবস্থান জামাতের। যে কেউ আসে তাকে জামাত সাদরে গ্রহণ করবে। আমি আশা করি এদেশের মানুষের একদিন ভুল ভাঙবে এবং ইনশাআল্লাহ এই জামাতের মাধ্যমে বা শিবিরের মাধ্যমে মানুষের পতাকা, ইসলামের পতাকা উড্ডীন হবে, মানুষ সৎ ন্যায় ইনসাফ বুঝতে চাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন।